হ্যালো বন্ধুরা, শ্রেণিকা শ্রেণীজার নতুন আরেকটি ভিডিওতে জানাই তোমাদের সকলকে স্বাগত। আর এই ভিডিওটা কিন্তু আমি দুদিন বাদে পোস্ট করছি, কারণ শ্রেণিকা শ্রেণীজার যখন সরস্বতী পুজো ছিল সেই সরস্বতী পুজো উপলক্ষে আমাদের বাড়ির পাশেই কিন্তু এই আঁকার প্রতিযোগিতাটা আয়োজন করা হয়েছে। তো সেখানে দেখো ওরাও পার্টিসিপেট করেছে, অনেকেই একে একে চলে গেছে, শ্রেণিকা শ্রেণীজা সবাই শেষে গেছে কারণ ওরা এতক্ষণ ঘুমাচ্ছিল। ওরা লাস্ট 10-15 মিনিট যা টাইম পেয়েছে তাই এঁকেছে, কী বা আঁকবে বলো। ওরা তো কখনো লিখতেই পারে না, আঁকতে তো জানে না। তো যাই হিজিবিজি করেছে তাই ভালো। তো এই সমস্ত জিনিসগুলো করানোর কারণ এটাই যে ওরা সব জিনিস না একটু উপভোগ করুক, তার পাশাপাশি ওদের অভ্যাস তৈরি হোক, যেন কি এই রকম জায়গায় ওরা ভয় না পায় কোনো স্টেজ বা কোনো কম্পিটিশান। হ্যাঁ, ছোটো থেকে কিন্তু এইভাবে ইনভলভ করলে এই সমস্ত জিনিসের মধ্যে ওদের ভিতরের ভয় যে ইতস্তত বোধ এগুলো কিন্তু দূর হয়ে যাবে। আর ওরা বেশ আনন্দও করছে, দেখো কেমন এঁকেছে। আমি কিসের ছবি এঁকেছো? বাহ, খুব সুন্দর তো। ওমা, সবটা নিয়ে গেল, খাতা নিয়ে চলে গেল। দাঁড়া নিয়ে দাঁড়া দাঁড়া, শ্রীনিকা রাখা, শ্রীনিজা রাখা। হ্যাঁ, এবার নাচ হয়ে যাক। এই দেখো আমাদের বাড়ির লক্ষ্মী সরস্বতী, দেখি এই যে আমার বাড়ির লক্ষ্মী সরস্বতী, দেখো শ্রীনিকা শ্রীনিজাকে যেমন খুশি তেমন সাজে কম্পিটিশনের জন্য লক্ষ্মী আর সরস্বতী সাজিয়েছি। তো রাতের বেলা যেমন খুশি তেমন সাজের অনুষ্ঠান সবার শেষে ছিল। তো সবাই বলছিল যে ওদেরকে লক্ষ্মী আর সরস্বতী সাজাও। ওরা সব থেকে ক্ষুদে কম্পিটিশানের সব থেকে ক্ষুদে বাচ্চা এরাই, তো বাচ্চারাই করেছিল। ওখানে যে পার্টিসিপেট করেছিল সবাই বাচ্চাই ছিল। শ্রীনিকা শ্রীনিজা সব থেকে ছোটো ছিল। এই দেখো লক্ষ্মী আর সরস্বতী সেজে ওদের কেমন লাগছে। তোমরা তো আগে পরে অনেক ভিডিওগুলো দেখেছো, আমি শর্ট ভিডিও পোস্ট করেছি, এই যে বড় ভিডিও পোস্ট করছি। তো আরেকবার প্লিজ জানিয়ে দিও ওদের কেমন লাগছে। আমার তো বেশ সুন্দর লাগছে লক্ষ্মী আর সরস্বতী সাজিয়ে। আর এখানে না আরও অনেক কিছু সেজেছে, তো তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছি। ওদের দাদা যে আয়ুষ রয়েছে, ও যেন কী সেজেছে, ও সেজেছে বউ, বউ মেরেছে সেরকম একটা ক্যারেক্টার সেজেছে। আর আরেকজন সেজেছে চন্দ্রমুখী, আর আরেকজন সেজেছে হিজড়া। তো তোমরা দেখো, দেখে আমার তো খুব হাসি পাচ্ছিলো, সামনাসামনি দেখছিলাম। আর একজন সেজেছে যেন কি নাপিত। তো খুব বেশি লোক সাজেনি। ও আর একটা বাচ্চা সেজেছিল ডাক্তার। তো এই দেখো চন্দ্রমুখী নাচ করছে এইদিকে। আমার এত হাসি পাচ্ছে, সব থেকে হাসি পেয়েছে কাকে দেখে বলো তো? ওদের দাদা আয়ুষ। ওদের দাদা নাকি বউ পিটিয়েছে সেই রকম একটা ক্যারেক্টার করেছে, তো দেখে আমার হাসি যা পাচ্ছে আর কি বলবো। তো তোমরাই দেখে নাও। আর আমার মেয়ে দেখো পেছনে পেছনে তাকাচ্ছে, ঠাকুর কেমন করে হাত করে আছে। আমি কিন্তু ওদের বলিনি, ঠিক সেইভাবেই নিজে হাত রাখার চেষ্টা করছে। আশীর্বাদ দাও, আশীর্বাদ দাও, এইভাবে এইভাবে আশীর্বাদ দাও। এই মঞ্জুলিকাকে দেখছে, এই ওইটার ভূত ভূত। এই ঠাকুর দেবতারা কি করছিস? মঞ্জুলিকার ভূত তাড়িয়ে দে। হ্যালো হ্যালো, তুমি দিদি ভূত। তর্ক করেছি আমি
চিকিৎসা করে দিই, চিকিৎসা করে দিই, চিকিৎসা করে দিই। বলো মা সরস্বতী, বলো। জোরে হাত তুলে দেবে, সবার জন্য একটু জোরে হাত তুলে। এই দেখো সব পার্টিসিপেট যারা যারা করেছে যেমন খুশি তেমন সাজাতে, তো সবাইকে একসাথে দেখানো হচ্ছে। ওই যে নাপিত আর নাকি আয়ুষ বউয়ের সাথে তর্ক করেছে, তাই জন্য পিটুনি খেয়ে এই অবস্থা। আর একজন হিজড়ে ডাক্তার, আর এই যে মঞ্জুলিকা, সরি আমি চন্দ্রমুখী বলেছি আগে। তো যাই হোক, আর এই ছোট্ট লক্ষ্মী সরস্বতী দুজন আছে। তো এরপরে মানে প্রাইজ বিতরণ হবে, আর তার আগে কিন্তু একটু ছবি তুলে নেওয়া হচ্ছে। তো এইভাবে সাজলেই হবে না, সাজার সাথে সাথে কিন্তু সাজগোজ মানে সেই যে অনুযায়ী সাজবে সেই অনুযায়ী কিন্তু প্রশ্ন করা হবে আর তার উত্তর দেওয়া হবে। তোমরা কিন্তু ভেবো না যে ওরা ফার্স্ট সেকেন্ড হয়েছে, এরকম কিছুই হতে পারেনি, কারণ যেহেতু ওরা সেইভাবে উত্তর দিতে পারে না, কথা বলতে পারে না। আর এই দেখো ওদের দিদিভাই কিন্তু মোমবাতি ধরানোতে ফার্স্ট হয়ে ওই দেখো বড় একটা থালা পেয়ে গেছে, আর দাদাভাই কিন্তু থার্ড হয়েছিল।